বন্ধুরা, জীবন সবসময় মসৃণ পথে চলে না। কখনো ঝড় আসে, কখনো পথ থেমে যায়। কিন্তু যারা ভেতরের শক্তি জাগিয়ে রাখে তারাই সফল হয়। আজ আমরা কথা বলবো জীবনের আসল শক্তি, স্পিরিট অব মোটিভেশন নিয়ে। মানুষ ভাবে ব্যর্থতা মানে শেষ। আসলে ব্যর্থতা মানে হলো শেখার নতুন সুযোগ। টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও বিদ্যুতের আলো বানিয়েছিলেন। যদি তিনি হাল ছেড়ে দিতেন, আজ পৃথিবী অন্ধকারেই রয়ে যেত। এপিজে আব্দুল কালাম একসময় ছোট্ট দোকানে কাগজ বিক্রি করতেন, কিন্তু সেই মানুষই পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। তাহলে আমরা কেন হাল ছাড়ব? প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে, যদি আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। প্রত্যেক মানুষের ভেতরে একটা আগুন আছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই আগুনকে জ্বালিয়ে রাখতে পারে না। তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়ো, সেই আগুন তোমাকে অদম্য করে তুলবে। অন্যেরা যতই চেষ্টা করুক, তারা তোমাকে থামাতে পারবে না। কারণ আসল শত্রু বাইরে নয়, আসল শত্রু হলো ভেতরের হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সময়। টাকার অভাব পূরণ করা যায়, সুযোগ হারালে আবার আসতে পারে, কিন্তু সময় একবার গেলে আর ফেরে না। প্রতিদিন যদি তুমি মাত্র 1 ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করো, বই পড়া, নতুন কিছু শেখা, শরীর চর্চা, তাহলে 1 বছর পর তুমি সম্পূর্ণ আলাদা একজন মানুষ হবে। সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানে ভবিষ্যতের দরজা খুলে দেওয়া। স্বপ্ন ছোট হলে মানুষ তাড়াতাড়ি থেমে যায়, কিন্তু স্বপ্ন বড় হলে সেই স্বপ্ন মানুষকে চালিয়ে নিয়ে যায়। তুমি যদি স্বপ্ন দেখো ছোট একটি ঘর বানানোর, হয়তো তুমি মাঝপথেই থেমে যাবে। কিন্তু যদি স্বপ্ন দেখো প্রাসাদ বানানোর, অন্তত তুমি বড় একটা ঘর বানাতে সক্ষম হবে। স্বপ্ন বড় রাখলে তুমি ছোট হলেও অনেক দূরে গিয়ে যাবে। মনে রেখো, যারা আজ ইতিহাস গড়েছে তারাও একসময় সাধারণ মানুষ ছিল। পার্থক্য শুধু একটাই, তারা হাল ছাড়েনি। বন্ধুরা, জীবন তোমাকে হাজারবার ফেলতে চাইবে। কখনো দারিদ্র্য, কখনো ব্যর্থতা, কখনো অন্যের কটূক্তি, সব তোমাকে থামাতে চাইবে। কিন্তু তোমার কাজ একটাই, একবার বেশি উঠে দাঁড়ানো। বিজয়ী সেই নয় যে কখনো পড়ে যায়নি, বিজয়ী সেই যে বারবার পড়েও প্রতিবার উঠে দাঁড়িয়েছে।